আমি 1000 টাকা দেবো। মাত্র 3000? কি গো মা, 3000 টাকা কম হলো? আপনার ছেলে কত মাইনে পায় তা তো আপনি জানেন। আমার একটি মাত্র ছেলে, তাকে হোস্টেলে রেখে পড়াতে হচ্ছে। তার পেছনেই তো সব টাকা চলে যায়। তারপর হাতে যা থাকে সবই তো সংসারের পেছনে চলে যাচ্ছে। এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি পাত্র দেখো না, আমি দেখছি কতটা কি করা যায়। কতটা কি করা যায় মানে? তুমি 3000-এর বেশি দেবে কোত্থেকে? বোনের বিয়ের জন্য শেষকালটা চুরি করবে নাকি? তরুণ, তুই কত দিতে পারবি? আমি বিয়েতে খাট বিছানাটা দিয়ে দেবো। সে তো খুব ভালো কথা। আচ্ছা তুই এক কাজ কর, তোকে খাট বিছানা দিতে হবে না, তুই নগদ 5000 টাকা আমার হাতে। না বাবা, নগদ আমরা দিতে পারবো না। আমার দাদার ফার্নিচারের দোকান থেকে ইনস্টলমেন্টে খাটটা নিয়ে আসবো, তারপর ধীরে ধীরে শোধ করে দেবো। তরুণ তুই? হ্যাঁ, আমরাও কিছু একটা দেবো। ইসে মানে ইসে এসে কি করছো? আলমারি, আমরা আলমারি আর ড্রেসিং টেবিল দেবো। তোরা নগদ কিছু ঠিক আছে, নগদ চান? আলমারি আর ড্রেসিং টেবিলের বদলে আমরাও না হয় বর্দার মতো নগদ 3000 টাকা দিয়ে দেবো। তোমাদের বোনের বিয়ে, তোমরা সবাই যদি এবার গামাচিয়ে চলো। মেয়েটা আপনার বাবা, আপনি যদি পরের ঘরে বন্দুক রেখে। আপনার তো ভাবা উচিত ছিল, আপনার একটা মেয়ে আছে, সেই মতো চললেই। তুমি ঠিকই বলেছ। আমার বাগানে যেটুকু জমি ছিল তাতে একটার পর একটা বীজ বৃক্ষ পুঁতে গেছি। কল্পতরু গাছটার কথা আমি একবারও ভাবিনি। কি আমরা বিষ বৃক্ষ? শুনলে শুনলে তোমরা সব। বাবা, আপনি তো রোজগার করেন না, একটা পয়সা সংসারে দেন না। আপনি আর আপনার বউ মিলে আমাদের স্বামীর পয়সায় গেলছেন। বৌমা, শুধু কি ভাত গিলছেন? আপনার সিগারেটের খরচা, মায়ের পানের খরচা সবই তো আমাদের দিতে হচ্ছে। আর দিতে হবে না। আচ্ছা বাবা, ঠিক করে বলো তো, আমি কি তোমাদের কাছে সত্যি সত্যি বোঝা হয়ে গেছি? তুমি আবার কেন এর মধ্যে এলে মা? তুমি যাও যাও। সমস্যাটা যখন আমাকে নিয়ে, আমাকে তো আসতেই হবে। শোনো, তোমাদের আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার জন্য তোমাদের কারোর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার নিজের ব্যবস্থা করি। আর দাদা বৌদিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের সংসারে আমি যা যা কাজ করি তার জন্য দিন রাতের একটা ঝি রাখতে গেলেও তাকে খাওয়া পড়া দিয়েও নগদ কিছু টাকা দিতে হতো। তাই তোমরা 3 দাদা বৌদি মিলে আজকে মিটিং করে ঠিক করে নেবে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার মাইনে কত হয়। আর তোমরা যেটা ঠিক করবে সেটাই মাস গেলে বাবার হাতে তুলে দেবে। তার থেকে বাবার সিগারেট আর মার পানের খরচ চলবে। এরপরেও যদি বাবা মার খাবার হিসেব চাও তাহলে এটাও ঠিক করে নিও, এই বাড়িতে ভাড়াটি হিসেবে থাকতে গেলে ভাড়া কত দিতে হবে। বাবার বাড়িতে আমাদের ভাড়া দিয়ে থাকতে হবে? বাহ, এতদিন যার টাকায় তোমরা খেয়ে পড়ে বড় হয়েছো, আজ তাকে খাওয়াবার টাকাটা যদি তোমাদের বউরা দাবি করতে পারে তাহলে আমি বা মেয়ে হলো। মিনু চুপ কর। বাবা, আমি তোমাকে হাত জোড় করে বলছি বাবা, নিজের মেয়ের বিয়ে দিতে না পারো দিও না। কিন্তু যাদের বাবারা তাদের মেয়েদের একদিন এ বাড়ির বউ করবার জন্য তোমার হাতে পায়ে ধরেছিল, আর তুমি একটা টাকা পয়সা নিয়ে তাদের এই বাড়ির বউ করে এনেছিলে, আর আজকে তোমার নিজের মেয়েকে বউ সাজাতে গিয়ে তুমি সেই বউদের কাছে হাত পাতবে? আমি হতে দেবো না। এই তিনটেই হচ্ছে লেবাকাতি। শুনলেন বাবা, শুনলেন? আপনার মেয়ের কথা শুনলেন? বাবাকে শোনাবার জন্য তো বলিনি, কথাটা তাদের শোনাবার জন্য বলেছি যারা আজকে মায়ের আঁচল থেকে বউদের আঁচলে গিয়ে মুখ লুকিয়েছে, যাদের কাছে মা বাবার থেকে বউরা সব বড় হয়ে গেছে। চুপ চুপ কর, চুপ কর, চুপ কর। না বাবা, তুমি আমার বিয়ের জন্য এদের কাছে হাত পাতবে না। চলে এসো তো, চলে এসো। যাচ্ছি মা, যাচ্ছি যাচ্ছি। তুই যা, তুই যা। এদের কাছে কিচ্ছু চাইবে না না। না, আমি যাচ্ছি। তোরা কিছু মনে করিস না অনু, জানিস তো একটুতেই। আপনি দেখে নেবেন বাবা, আমাদের জন্য নয়, ওই মেয়ের জন্যই আপনাকে মাথা নিচু করতে হবে। তোমাদের এই কথাতেও যখন আমার মাথা নিচু হলো না, তখন আমি আশা করি কোনো আঘাতেই আমার মাথাকে আর নিচু করতে পারবে না। চলে এসো। মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে কি হবে? আগে মেয়ের জন্য পাত্র পাওয়া যায় কি খুঁজে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।